হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি। তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে ওই বেলা 8টা বেজে গেছে। তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠেই কিন্তু বাসি কাজকর্ম করে নিয়েছি আর বাসি নাইটিটাকেও চেঞ্জ করে নিয়েছি। এইদিকে ছেলেকে তুলে ওকে খাইয়ে দিয়েছি আর এদিকে চলে এসেছি বিছানাটাকে কিন্তু তুলতে। তো বিছানা তুলে এই যে টেবিলের আমি কাপড়টাকে একটু ঠিক করে দিচ্ছিলাম। তো বিছানা তুলে বিছানাটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এদিকে শেষ হয়ে গিয়েছিল বিস্কিট, তো সেই জন্য কিন্তু এক প্যাকেট বিস্কুট নিয়ে আসা হয়েছিল। তো বিস্কুটটাকে আমি একটা বয়ামের মধ্যে ভরে নিচ্ছিলাম। তো ভরে এটাকে গুছিয়ে আর কি রেখে দিচ্ছিলাম। তো এই যে বিস্কুটটা ভরে রেখে দিলাম আর এদিকে রান্নাবান্নার জন্য কিন্তু চলে এসেছি, কারণ বেলা অনেকটাই হয়ে গেছে। তো ভাতটাকে আমি আগেই বসিয়ে দিয়েছি। তো মাছটা একটু পরেই নিয়ে এসেছিল। তো মাছটাকে এখন আমি ধুয়ে নেব। ভাতটা ওইদিকে হতে থাকবে আর মাছটাকেও কিন্তু আমি ভালো করে ধুয়ে নেব। তো এনেছিল হচ্ছে রুই মাছ। তো আমার মাছ খুব একটা প্রিয় না, আমি মাছ অতটা ভালোবাসি না, তবে খেতে হয় সেই জন্য কিন্তু খাই। তো যাই হোক, এদিকে দেখো মাছগুলো ধুতে ধুতে এদিকে দেখো বিড়ালটা কেমন করছে এসে খাওয়ার জন্য। এদিকে কিন্তু হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। তো তোমরা যে জলের বালতিটা আছে সেটার মধ্যে ভালো করে তাকিয়ে দেখলে হয়তো বুঝতে পারবে যে 1-2 ফোঁটা বৃষ্টি আর কি পড়ছিল। ক্যামেরায় যদিও দেখা যাচ্ছিল না। তো যাই হোক, এদিকে দেখো মাছগুলো ধুয়ে নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখেছি আর এদিকে সবজিটাকেও কিন্তু এখন আমি কেটে নেব। এদিকে দেখো সবজি কাটতে কাটতে মানে আমার হাতটাই আজকে কেটে গেল। দেখো কতটা রক্ত বের হচ্ছে, মানে এতটাই আর কি দিনটা আজকে খারাপ আমার যাচ্ছিল, মানে হাতটাই কেটে ফেললাম সবজি কাটতে কাটতে। তো প্রচুর ব্যথা করছিল আর দেখো রক্ত কিন্তু বন্ধই হচ্ছিল না। তারপরে যে সবজিটা কোনো রকমে কেটে কিন্তু আমি মানে আমার এখন ভয়েসটা দিচ্ছি আমার দেখেই কেমন লাগছে। তো আমি কিন্তু একদমই রক্ত ঠক্ত দেখতে পারি না, তো খুবই খারাপ লাগে আমার। তো যাই হোক, অনেকক্ষণ পর রক্তটাকে বন্ধ করে আমি কিন্তু এই যে রান্নার জন্য আবার শুরু করে দিয়েছি। তো হাত কেটে বসে থাকলে তো আর হবে না, রান্নার জন্য তো আসতেই হবে, তাই না? তো সেই জন্য এই যে দেখো উচ্ছে আর আলুটা কিন্তু আগেই কেটে রেখেছিলাম, সেটাকেই বসিয়ে দিলাম। আর এদিকে তরকারিটা আমার অনেকটা আর কি কাটা বাকি ছিল, তো সেই জন্য কিন্তু তরকারিটা ওইদিকে কেটে নিচ্ছিলাম আর এদিকে ভাজাগুলোও করে নিচ্ছিলাম। তো যাই হোক, সবজি কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে দেখো মাছ ভাজাগুলো কিন্তু বসিয়ে দিয়েছি। তো মাছ ভাজাগুলো বসিয়ে এখন কিন্তু লঙ্কাও বেটে নেব। আর হাতটা কেটে যাওয়ার কারণে আমি লঙ্কাটাও ঠিকভাবে বাটতে পারছিলাম না, তো খুব আর কি জ্বালা করবে। তো সেই জন্য কিন্তু খুব ভয়ও হচ্ছিল যে লঙ্কাটা যদি হাতের মধ্যে লাগে তাহলে কিন্তু প্রচুর জ্বালা করবে। তো সেই জন্য খুব ধীরে ধীরে আর কি মশলাটা বেটে নিচ্ছিলাম। তো যাই হোক, এদিকে মশলা বাটাটা কমপ্লিট করে কিন্তু এই যে দেখো আমি সবজিগুলোকে দিয়ে দিলাম রান্নার জন্য। তো আমার কিন্তু এদিকে ঝোলটা ফুটে এসেছে, তো সেই জন্য আর কি মাছগুলোকেও দিয়ে দিলাম আর একটু জিরে আর কি ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু বাটাটা দিয়ে দিয়েছি। তো এরপর কিন্তু এই যে নামিয়ে নিলাম। তো হালকা পাতলার মধ্যে ঝোলটা আর কি করেছি। তো যাই হোক, এদিকে সবজিটা হয়ে গেছে। তো রান্নাবান্না কমপ্লিট করে কিন্তু রান্নাঘরটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর সকালবেলা তো আজকে বৃষ্টি হয়েছিল, তো এখন দেখি অনেকটা বৃষ্টিটা কমেছে আর হালকা হালকা রোদটাও কিন্তু উঠছিল। তো সেই জন্য এই যে এর আগের দিন যেহেতু রোদ ওঠেনি, তো জামা কাপড়গুলো হালকা আর কি ভেজা ছিল, তো সেই জামা কাপড়গুলোই কিন্তু আমি এই যে মেলে দিচ্ছিলাম।
এদিকে দেখো ভেজা জামা কাপড়গুলো মেলে দিয়ে আমি কিন্তু কিছুটা জামা কাপড় ছিল সেটাকেও ভিজিয়ে একদম কেচে দিয়েছি, আর কেচে কিন্তু মেলেও দিয়েছি। আর এদিকে খিদে পেয়ে গিয়েছিল, তো সেই জন্য খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে এই যে কিছুটা বাসন জমা হয়েছিল সেটাই কিন্তু এখন আমি মেজে নিচ্ছিলাম। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আমার পাশে একজন বন্ধু হয়ে কিন্তু অবশ্যই থেকে যেও। তো যাই হোক দেখো এই যে ঝুড়ির মধ্যেও কিছুটা কিন্তু বাসন ছিল, তো সেটাকেও নামিয়ে নিয়েছি। আর হালকা হালকা যেহেতু বৃষ্টিও হয়েছিল পরে, তো সেই জন্য কিন্তু এই যে বাসনগুলোকে একটু মানে কাদা কাদা ছিটে গিয়েছিল বাইরে রাখার কারণে, তো সেই জন্য কিন্তু সেই ঝুড়ির বাসনগুলোকেও নামিয়ে আবার আমাকে ধুতে হলো। তো যাই হোক সমস্ত বাসনটা ধুয়ে আমি ঝুড়িতে তুলে রেখেছি। আর এদিকে চলে এসেছি ঘরে। তো ঘরের এই যে র্যাকটাকে একটু মানে ধুলো পড়ে গিয়েছিল, তো সেটাকে একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে এই যে কৌটো ছোট ছোট কৌটোগুলোকেও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো ভালো করে আর কি গুছিয়েও নিয়েছি। তো যাই হোক এদিকে চলে এসেছি। এই যে জুতোগুলো দেখছো, এই জুতোগুলো কিন্তু আমাদের যখন ঘর ভাঙা হয়েছিল তখন কিন্তু একটা মানে এক সাইডে কিন্তু এই জুতোগুলো ছিল। তো জুতোগুলো এতটাই নোংরা হয়েছিল, অনেক দিন থেকে ভাবছিলাম ধুবো ধুবো করে, আর ধোয়াই হচ্ছিল না। তো যাই হোক সেই জন্য কিন্তু আজকে এই যে সময় পেয়ে একটু ধুয়েই দিলাম। তো যাই হোক জুতোগুলোকে ধুয়ে একটু শুকোতে দিয়ে দিয়েছি, কিন্তু মনে হয় না যে ঠান্ডার জুতোগুলো আজকে শুকাবে। এইদিকে দেখো আমি কিন্তু চলে এসেছি এই যে সুপারির খোলগুলো মানে শুকোতে দিয়েছিল একটু, তো সেগুলোকে কেটে আর কি কাজটাকে আগিয়ে রাখছিলাম। তো যাই হোক সুপারির খোলগুলোকে এখন আমি কেটে নেব। তো এদিকে দেখো সুপারির খোলগুলোকে আমি কেটে কিন্তু একদম তুলে নিয়েছি, কারণ যেহেতু রোদ্রু নেই তো সেই জন্য বাইরে রাখার কোনো মানেই হয় না। তো সেই জন্য কিন্তু এই যে বারান্দার ওখানে তুলে রেখেছি। আর এই যে উঠোনটাকেও এখন ঝাড় দিয়ে নেব। তো উঠোনটা ঝাড় দিয়ে মানে আজকের অনেকটা কাজ আমার শেষ হবে। তো তারপর কিন্তু আমি স্নানও করে নেব। তো উঠোনটা অনেকটা বেশ কিছুটা নোংরা হয়েছিল আজকে সকালবেলা, যদিও ঝাড় দিয়েছিলাম। তো এই কদিন আর কি সচরাচর বৃষ্টির কারণে ঝাড় দেওয়া হয়নি, তবে আজকে কিন্তু আমি সকালবেলা ঝাড় দিয়েছিলাম। তো এই যে দুপুরবেলাও একটু দেখি উঠোনটা ভালোই বেশ নোংরা হয়েছে, তো সেই জন্য একবারে ঝাড় দিয়েই নিলাম। তো যাই হোক বৃষ্টি মনে হচ্ছে আবার হবে, কারণ আকাশটা আবার খারাপ করেছিল। তো যাই হোক এদিকে উঠোনটা ঝাড় দিয়ে কিন্তু আমি স্নান করে নিয়েছিলাম। তো স্নান করে আর কি এই যে পুজোটাও আর কি এখন দিয়ে নেব। তো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজ আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। তো চলো টাটা বন্ধুরা।